সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে আমি চলে এসেছিলাম কাজকর্ম করে। আজকে বৃহস্পতিবার, তাই 4টে বিস্কুট হাতে নিয়ে একটু জল দিয়ে, যেহেতু আমি চা খাই না, জল দিয়ে 4খানা বিস্কুট খেয়ে নিলাম। কেন বলো তো বন্ধুরা, পুজো করে নামতে নামতে বেজে যাবে 1:30 2, তো কখন জলখাবার খাবো, কখন ভাত খাবো, অথচ না খেলেও শরীরটা ঝিমঝিম করে। সেই কারণে বিস্কুটটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব বলে অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু আর করছি না। কিন্তু কবে কী বিষয় করব সেটা নিশ্চয়ই আমি বলবো তোমাদেরকে। আমার বিষয়ে অনেকের একটুখানি অনেক রকম আলোচনা অনেকে করেছে, কেউ কেউ ডাইরেক্ট বলছে, আর সেইটা নিয়েই আমি কিছু কথা তোমাদেরকে বলবো। তো যাক গে, সকাল সকাল উঠে এই বিস্কুটটা জলটা খেয়ে নিয়ে ব্রাশ করে নিয়েছি। আর দেখো, খাওয়াটাও যেন মনে হচ্ছে কত তাড়াতাড়ি করছি, কখন শেষ হবে এটা চিন্তা করছি। কেন বলো তো, বৃহস্পতিবারটা না আমি খুব চাপে থাকি, আমার এত পুজো দেরি হয়, সে কারণে ভাবছি যে কখন বিস্কুটটা শেষ হবে, কখন আমি স্নানে যাব। আমার কিন্তু ঘর দোর সব মোছামুছি হয়ে গেছে। আর মিঠুকে আজকে ছোলা, যেহেতু কালকে বুচুনকে আনতে বলেছিলাম, সেই একই ব্যাপার হলো, ওরা আনলো না বলে ছোলাটা, সেই ছোলাটা ভেজাতে ভুলে গেছি। তাই একটা প্রসাদের আপেল ছিল, সেই আপেলটা কেটে ফ্রিজ থেকে বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডাটা একটু হালকা কেটে যাওয়ার পর মিঠুকে দিয়ে দিলাম। আর তোমরা দেখো, বাড়িতে কিন্তু আমি এইভাবে উঁচু করে খোপা করেই কাজ করি, কারণ মুখে এধার ওধার দিকে চুল পড়লে আমার একদমই ভালো লাগে না। তো চলো কাপটা ধুয়ে নিই, আর ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আর বাদবাকি যা সারাদিনে কাজ করব সেটা দেখাবো। তারপর জল বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, যেটা আমার ঠিকঠাক নিয়ম মতো যেহেতু কমছে না বলে ওষুধের প্রতি যেন ভক্তিটাও চলে যাচ্ছে। তারপরে ভাবলাম কি না, এই যে সেই সকালবেলা ওষুধ খেয়েছি আর কিন্তু ওষুধ খাইনি, কিন্তু এবার দেখো তোমরা, ওষুধটা খাচ্ছি, যদি ব্যথা কমতো তাহলে আমি ইন্টারেস্টে ওষুধটা খেতাম, কিন্তু যদি ব্যথাটা আমার কমছে না, সেই জন্য ওষুধ খাবার ন্যাকটাও যেন আমার চলে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে প্রায় 9:15 থেকে 9:30 বাজে, এরকমই হবে, 9:30 কাছাকাছি বাজে। তো সকাল থেকে কাজকর্ম করেছি, 8টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়, কিন্তু তখন এতই শরীরটা টলটল করে যে আবার শুয়ে পড়ি, ভাবি একটুখানি শুয়ে উঠে যাবো। ওই একটুখানি শোয়াটা আবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে যায়। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, কালকে তো রান্নাবান্না করাই আছে, শুধু ভাতটা এখন আমি স্নান করতে যাওয়ার আগে জামা কাপড় ছেড়ে বসিয়ে দিয়ে যাবো। তারপরে নিচেকার পুজো টুজো করে জপ টপ করে ভাতটা অফ করে দিয়ে চলে যাবো, ততক্ষণ আমার ভাত হয়ে যাবে। আর তরকারিগুলোকে নিচে নামিয়ে রেখে দেবো, যখন খেতে আসবো গরম ভাতের সঙ্গে রুম টেম্পারেচারে তরকারি গরম করতেও পারি, আবার নাও করতে পারি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন আর কোনো কথা নয়, এখন সোজা ডাইরেক্ট স্নান টান করে এই কাজগুলো করে নিই। ঘরদোর মোছা হয়ে গেছে বললাম আগেই, তারপরে সমস্ত কাজ করব, পুজো করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পুজো শেষ। আর এই যে এখানে ফুলমালাটা দেখছো, এটা পার্লারে নিয়ে যাওয়ার জন্য। আজকে একটু আম দিয়েছি ঠাকুরকে, প্রত্যেক সপ্তাহে তো গুজিয়া দিয়ে পুজো দিই, কিন্তু আজকে একটু আম কেটে দিয়েছি, আর দিয়েছি সাথে বোঁদে। এই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে, এত ঠাকুর তোমরাই বলো, চান করাতে, পরিষ্কার করতে, সমস্ত ঠাকুর নাবিয়ে সমস্ত গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করতে কেমন লাগে, ভালো লাগে না? এইমাত্র আমার পুজো শেষ হলো, আর এইমাত্র পুজো শেষ হলো। আর ওয়েদারটা আজকে খুব সুন্দর, আজকে বলতে সকাল থেকে ছিল না, 12টা কাছাকাছি ওয়েদারটা একদম গরমই ছিল, মানে রোদ্দুর ছিল, কষ্টই হচ্ছিলো ঠাকুর ঘরে পুজো করতে। কিন্তু আমি পাখা চালিয়ে করি, কিন্তু এখন ওয়েদারটা বেশ ঠান্ডা, মানে মেঘলা রয়েছে। ঠাকুরের বাসন মাজতে আজকে কষ্ট হয়নি, মেজে নিয়েছি বাসন। আর সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে দেখলে, তারপরে এই পুজো করতে চলে এসেছিলাম। আর এই পুজো টুজো করে জাস্ট নামলাম, দেখেছো তো গরমের মধ্যে সেই চুল বেঁধেছি। চান করতে এরকম করে না চুল বাঁধলে না আমার শান্তি হয় না, মানে বাড়িতে থাকলে তো চুল ছেড়ে ফেরে আমি থাকতে পারি না। তো ওইভাবে চুল বেঁধেছি, আর এইভাবেই চুল বেঁধে আছি। এখন যাব নিচের পুজো করব, কিন্তু তার আগে আমার জব হয়নি, জব টপ করে নেব, করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে পার্লার যাব, ঠিক আছে, সাথে থাকো।
আমার একটা বিরাট বড় পার্সেল এসছে, এই দেখো আমার নামে, দেখতে পাচ্ছ, বন্দনা ভট্টাচার্য। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। এই যে কত বড় পার্সেলটা তোমরাই দেখো, এত মোটা এত বড়, প্রায় এখানে 2800 টাকা, 2800 কি 3000 টাকার কাছাকাছি জিনিস আছে। 3000 টাকা, এখানে 3000 টাকার জিনিস আছে। তা 3000 টাকার মধ্যে এই 3000 টাকা যার কাছে আমি জিনিস নিই না, তার কাছে বহুদিন ধরে এইগুলো পেন্ডিং ছিল, বুঝেছো। মানে ও জানে যে আমি এটা নেবো বলেছি তো নেবো, আর এই বিশ্বাসটা অর্জন আমি করেছি ওর কাছে। আর ওর কাছে বললে আমি সবার কাছেই করি, তো সেই কারণে ও ভালো মতো জানে যে দিদি যখন এইটা নেবে বলেছে দিদি নেই। এবং প্রথম বলতো পেমেন্ট করে রাখো দিদি, তার তোমার জন্য এটা সরিয়ে রাখছি। কিন্তু এখন অনেকগুলো জিনিস নেওয়ার পর আমি পেমেন্ট করি, আর এই 3000 টাকা এখন আমার সে ক্ষমতা নেই যে আমি একসঙ্গে দিয়েছি। সে কারণে আমি এই 3000 টাকাটা কিছু কিছু করে দিয়ে ওর কাছ থেকে জিনিসটা নিয়েছি, ঠিক আছে। এবার নেওয়ার পর তারপরে মানে অনেক দিন ধরে জিনিসগুলোকে ওয়েটিংয়ে রেখে 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 তারপরে টাকা দিয়ে জিনিসগুলো নিলাম। তো আজকে এসছে, এখন আর দেখার সময় নেই, রাত্রে তোমাদের দেখাবো কী নিয়েছি, কিসের জন্য নিয়েছি সেটা একটুখানি বলে দিয়েছি। কী নিয়েছি সেটা বলছি না, কিসের জন্য নিয়েছি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। ওগুলো ধোয়ার দরকার নেই, তুই এক বালতি ঘর থেকে জল ঢেলে দে। তো এখন তোমার এই নিয়েছি হচ্ছে আমার মানে বাচ্চাগুলো বলতে দিদির ছোটো মেয়েটা আর আমার ভাইয়ের মেয়েটা জামা, আর বাদ বাকি সব আমারই আছে। কেন বড়ো মেয়ে ছোটো মেয়ে এখন দিদির বড় ছোটো মেয়ে কেউ এখন আমার পছন্দের পড়তে চায় না, কিন্তু এটা মনে হলো ছোটো মেয়েটার ভালো লাগবে, তাই ওদের জন্মদিনের জন্য কিছু জিনিস কিনে রাখলাম। জন্মদিনে তো দিতে হয়, পুজো না, জন্মদিনের জন্য কিছু কিনে রাখলাম। আর বাদ বাকি সবটাই আমার আছে, মানে এতগুলোই জিনিস নিয়েছি আমি ভুলেও গেছি আমি কী কী নিয়েছি। তবে একটা খুব সুন্দর চুড়িদার নিয়েছি বাটিকে, এটা মনে আছে 3 পিসের চুড়িদার নিয়েছি, তাই ওড়নাটার প্যান্টটা আমার ব্যাপক লেগেছিলো বলে নিয়েছি। ওপরেরটা অতটা না লাগলো নিয়েছি। একটা স্মোকি টপ নিয়েছি জিন্সের সঙ্গে পরার জন্য, আর নিয়েছি হচ্ছে একটা প্লাজো নিয়েছি, দুটো ওয়ান পিস নিয়েছি ওই বাচ্চাগুলোর জন্য, আমার মেয়েদের জন্য। আর আরও অনেক কিছু নিয়েছি, এখন আমার মনে পড়ছে না যে তোমাদেরকে বলবো যে আমি এই জিনিসগুলো নিয়েছি। যখন খুলবো রাত্রিরে এক এক করে খুলে তোমাদের দেখাবো। এই ভিডিওটা শুধুমাত্র মানে আজকের ব্লগটা তো সেরকম কিছু হবে না, আজকে এইগুলো দেখেই তোমাদের ভিডিওটা শেষ করবো, ঠিক আছে। রাত্রে এগুলো একদম রাত্রে, এখন তো এখন সময় নেই, এখন খাবো দাবো। ভাতটাই দেখো ভাতটা একটা ফুট দিয়ে চলে গেছিলাম, আর তরকারি তো কালকে করাই আছে, একটু গরম করে নেবো। গরম না করলেও চলবে, ভাতটা তো গরম। তো ওই কী বলে ওই ভাতটা করে নেওয়ার পর ভাতটা খাবো, খেয়ে তারপরে এখন কটা বাজে, 2:30 বাজে, ঠিক আছে। 4টের মধ্যে মানে সব কিছু করে টোরে 4:30-র মধ্যে বেরিয়ে যাবো, পার্লার যেতে হবে, পুজো করতে হবে যে বৃহস্পতিবার, তারপর রাত্রিরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তোমরা একটুখানি আমাকে কমেন্টে লিখো তো যে এই সিমটমগুলো ভালো কি না। কালকে তো প্রচণ্ড হাতে ব্যথা করছিল, তোমাদের বলছি হাতে ব্যথা এখনও আছে, কোনো মারাত্মক ব্যথাটার মতো। কালকে যে অসম্ভব যন্ত্রণা করে পাচ্ছিলাম না, সেই যন্ত্রণা থেকে কমেছে। আর এই জায়গাটা যন্ত্রণা করে, আজকে আবার পুজো করতে করতে দেখছি এই মিডিলটা যন্ত্রণা করছে, মিডিলটা। পুজো করতে করতে নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরে অনেক মানে জিনিস চিন্তা ভাবনা না সবাই আমাকে ঢুকিয়ে দিয়েছে, বুঝেছো। মানে যে চিন্তাগুলো তাদের, সেই চিন্তাগুলো আমার নয়, কিন্তু সেই চিন্তাগুলো তারা আমাকে ঢুকিয়ে দিয়েছে। মানে আমার সঙ্গে যে ভগবান কেন এরকম করে আমি জানি না, আমার মতো অনেকেই আছে হয়তো, তাদের সঙ্গেও করে, কিন্তু আমাদের মতো মেয়েদের কেন, আমি এটা ভেবে পাই না। এইসব চিন্তা থেকেই আমার এত কিছু থেকে যন্ত্রণা হচ্ছে। ভালো ব্যবহার, ভালো সম্মান, এসবের কোনো দাম রইল না, বুঝেছ। যতই যার জন্য করো না কেন, সে তোমাকে পরে ধোঁকা দেবে, এটা হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম, ঠিক আছে। দিন রাত্রির যেমন নিয়ম, প্রকৃতিরও নিয়ম এইটা। জাস্ট এগুলো আর ভেবে ভেবে ভালো লাগছে না। মানে লোকের জন্য আমাকে কথা শুনতে হচ্ছে, আমাকে নিত্যদিন করতে হচ্ছে। আর যারা জিনিসগুলো
এবার যারা আসল জিনিসগুলো করেছে, চিন্তার কারণগুলো, তাদের কতটা চিন্তা হচ্ছে আমি জানি না, তবে আমার প্রচণ্ড চিন্তা হচ্ছে। আর আমার সেই চিন্তা থেকে আমার শরীর খারাপ হচ্ছে, জানো, এই হচ্ছে কথা। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন রাখি, পরে কথা বলছি। বাজতে ছিল মনে পার্লারে পৌঁছবো 5:15 বেজে যায়। এই দেখো, গুছনে কাচাকুচি করলো, গেছে মাথা ঘুষতে, বাথরুমটা আটকে রেখে দিয়েছে এখন। যাই হোক, আমার বাথরুমের কাজ হয়ে গেছে। এই আমি বিছানার চাদর টাদরগুলো পেতে দিয়ে গেলাম, আমার ওয়ার টাওয়ারগুলো পরে, কালকে কি পরে পরে কেচে নিচ্ছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন যাব, সন্ধ্যে দেবো, 4টে বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়াটা আর দেখালাম না, কারণ কালকে যে খাবার খেয়েছি, এই পাবদা মাছের ঝাল আর তোমার কলমি শাকের চচ্চড়ি, ওটাই খেয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন আর কোনো কথা বলছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। ঝটপট করে সন্ধ্যেটা দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো বন্ধুবাসী, সকাল থেকে যুদ্ধ চলছে। এই এখন রেডি হয়ে গেছি, মানে রেডি হয়ে সন্ধ্যে দিতে গেছিলাম, সন্ধ্যে দিয়ে এলাম, দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 4:15। আশা করছি 5টা বাজে 10 মিনিট বাকিতে পৌঁছে যাব। ঠিক আছে, জলটা পেয়ে যাবো, এই জন্যই একটু জলটার জন্যই চিন্তা। ঠিক আছে, চলো এখন রাখি, পার্লারে গিয়ে পুজো করে কথা বলবো। পার্লারে চলে এসেছি, ঘর দোর পরিষ্কার করে মুছে মাছে, এই দেখো পুজো করে নিয়েছি ফুল মিষ্টি দিয়ে। আজকে ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছি, দেখো, দুধ প্রদীপ। সেও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় ঠাকুরটাকে, দেখো কিরম লাগছে জানাবে। যদি তোমরা জানাও না, একটু বলেই ফেললাম কথাটা, যাকগে। তো বন্ধুরা, বেশ কদিন ধরেই ভাবছি যে একটুখানি ব্লিচ করি না, আমি ব্লিচ আমি একদমই করি না। তো ইচ্ছা হলো, বুচুনের এই ব্লিচটা এতটাই পরিষ্কার হয়েছে যে মুখটা না, গত বৃহস্পতিবার ওকে এই ব্লিচটা করে দিয়েছিলাম। ও বলেছিল আগের দিন যে মামা আমার জন্য একটুখানি ব্লিচ নিয়ে এসো, তো আমি করব। তো ওর জন্য আমি নিয়ে গেছিলাম ব্লিচটা, আর গত বুধবার দিন রাত্রিরে নিয়ে গেছিলাম, আর বৃহস্পতিবার দিন ওকে করে দিয়েছিলাম। তোমাদের কি বলবো, এতটা পরিষ্কার হয়েছে না ব্লিচটা। ও মুখটা যখন ঘুরে এলো, ব্যাংকে গেছিলো, তারপরে কী সব অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গেছিলো, না কোথায় কোথায় গেছিলো, যাই হোক। তো ঘুরে যখন এসছে, তখন দেখি কি ওর মুখটা পুরো কাল ছিটে পড়ে গেছে, মানে নুড়িয়াদের মতো হয়ে গেছে পুরো। ঠিক আছে, সেইখান থেকে খালি চোখে লাগাচ্ছি আবার, সেইখান থেকে ওর মুখটা যখন এই ব্লিচটা করে দিল, তখন আমিও ভাবলাম যে আমি এই ব্লিচটা করে দেখবো কেমন লাগে। সাথে গলাটা একটু করে দিচ্ছি, নিজের জন্য তো কিছুই করা হয় না। তোমাদের সামনেই দেখাও, দাঁড়া। চশমা পরে পরে এই দুটো জায়গায় দাগ হয়ে গেছে, কেন উঠবে না এটা, দাগটা ওটা সম্ভব না। একদিন আমার দিদিকে ডাকবো, ও কিছু করে না, ওকে বলবো এসে পার্লারে, এখন তো বাড়ির সামনে চলে এসছে, সন্ধেবেলা যেদিন কাজকর্ম থাকবে না, পূর্ণিমা থাকবে, রান্নাবান্না করতে হবে না, সেদিনকে এসে টুক করে একটু ব্লিচ ফেশিয়াল কি ট্যান ফেশিয়াল করে চলে যাবে। ওরও বেচারা কিছু হয় না। যে কদিন কাছে আছি, বেঁচে আছি, সে কদিন করে নিক।
যদি দূরেই চলে যাই কোনো জায়গায়, কিংবা যদি মরেই যাই, তাহলে তো আর আমাকে পাবে না। বেঁচে থাকতে ডেকে ডেকে বলছি করে নিতে, যদি করে। এটা রাখবো কিন্তু 10 মিনিট, তার বেশি রাখবো না, 10 মিনিটই রাখবো। তো ঘড়ির টাইমটা দেখে নিই, 6টা 10, 6টা 20-তে এটাকে মুছে নেবো, সাথে থাকবো। আর আমার অবস্থা এদিকে দেখো, ব্লিচটা সবেমাত্র লাগিয়েছি আর তারপরেই কাস্টমার ঢুকেছে আইব্রো করতে। আর এখন আমি কী করবো, সঙ্গে সঙ্গে তো মুছতেও পারবো না, তাই জন্য আমি কি করলাম, ওই ব্লিচ মুখে নিয়েই কিন্তু বৌদির আইব্রো আর ফোরেডটা করে দিলাম। কিচ্ছু করার নেই, কারণ আমার এটা কাজ, আর আমি বাড়ি এখানে যেহেতু এই কাজটা করি, আর সেই কারণে ব্লিচটা লাগানোর মানে 2 মিনিটও হয়নি, লাগানোর পরপরই এসছে। যদি 10 মিনিট হয়ে যেত তাহলে বৌদিকে একটু বসিয়ে নয় মুছে নয় আমি কাজটা করতাম। আর আইব্রো করতে করতে আমার চোখ দিয়ে পুরো জলে ভেসে যাচ্ছিলো, কেন জানো? কারণ আইব্রো করতে করতে এই যে ব্লিচটা লাগিয়ে চেয়েছিলাম, আর ব্লিচটা লাগিয়ে চাইলে ওর যে একটা ঝাঁঝ আছে না, সেই ঝাঁঝেতে চোখ টোক পুরো জ্বলে যাচ্ছিলো, সেই কারণে আবার আইব্রো করতেও কষ্ট হচ্ছিলো। কিন্তু কিছু করার নেই, চশমাটা পরে জোর করে চোখ চেয়ে চেয়ে আমি আইব্রোটা করেছি। আর আইব্রোটা বৌদিকে করে দেওয়ার পর তারপরে বৌদির ছেলে লাস্টে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা দিয়ে উঁকি মেরে মেরে ঢুকছিল। তো আমি ওর সঙ্গে একটু কথা বলছিলাম, বলতে বলতে তারপরে ওকে বললাম যে ঠিক আছে, তুমি কি আইব্রো করবে? তো ও বললো না, আমি করবো না। কিন্তু ওর মায়ের যখন আইব্রো হয়ে গেল তখন ও এসে আইব্রো করতে বলছি, তখন ও ঢুকলো শেষে। আমি বললাম মায়ের তো এখন হয়ে গেছে, যখন ডাকলাম তখন এলে না, এখন এসছো, মায়ের আইব্রো হয়ে গেছে। যাই হোক, ওর মা ওকে বলল কিন্তু ভালো দিয়েছে। ওর মা ওকে বললো বাবু জুতো ছেড়ে কিন্তু ঢুকো। ও একটা কিটো পড়েছিল, তো যাই হোক বেল ফেল বাঁধা ছিল, সেই কারণে ও কিন্তু যখন ঢুকলো জুতোটা খুলেই কিন্তু আমার পার্লারে ঢুকলো। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। বাচ্চা বলে যে হুট করে ঢুকে যায়নি, কিংবা ওর মাও কিন্তু বলেনি যে ওর মা কিন্তু বলেছে যে জুতোটা খুলে ঢোকো, কিন্তু তার আগেই বাচ্চাটা কিন্তু জুতোটা খুলেই ঢুকেছিল। কারণ আমার ছোট্ট পার্লার, জুতো যদি বাইরে না খোলে তাহলে ঘরটার মধ্যে জুতোর কাদা হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি সবাইকে জুতো বাইরেই খুলতে বলি। আর জুতো বাইরে, আমার তো বড় পার্লার না, ছোট্ট পার্লার, ছোট্ট পার্লারের মধ্যে আমি ওকে জুতোটা খুলে, যেহেতু সবাইকেই বলি জুতোটা খুলে আসতে, আর আমাকে বলতেও লাগে না, প্রত্যেকটা মানুষ জুতো খুলেই কিন্তু ঢোকে। যাই হোক, এদিকে আমার বৌদির এই করতে করতে চোখ দিয়ে অনর্গল জল পড়েই যাচ্ছে আমার। তারই মধ্যে কিন্তু বৌদির আইব্রোটা করে দিলাম। আর বৌদি চলে যাওয়ার পর কিন্তু আমি কিন্তু এই ব্লিচটা মুছে নিয়েছিলাম। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কেন ভেবেছিলাম যে আজকে দেখানোর মতো কিছুই থাকবে না। যেদিনকেই এটা ভাবি সেদিনকেই দেখো অনেক কিছু দেখানোর এসেও যায়। তো তাই জন্য তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা দেখবে। তবে হ্যাঁ, ভিডিওটা যদি কেউ স্কিপ করে দেখো তাহলে কিন্তু ভিডিওটা মজা কিছু পাবে না, কারণ লাস্টের দিকে আমি অনেক কিছু দেখাবো তোমাদের। মানে আমি শপিং জিনিসটাই এমন না, শপিং করতেও সবাই ভালোবাসে, আর শপিং করে বাড়িতে কি কিনলাম সেটা দেখতেও সবাই ভালোবাসে। তাই তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে আমি কখন দেখিয়েছি, অবশ্যই লাস্টে দেখেছি সেটাও বলে দিলাম, কিন্তু যদি তোমরা দেখো স্কিপ করে তাহলে কিন্তু তোমরা ভিডিওটার মজা পাবে না, ঠিক আছে? তো চলো, এই করতে করতে কথা বলতে বলতে বৌদির ভিডিও বলছি, বৌদির আইব্রোটা আমি করে দিলাম। আর দিয়ে আজকে আমি এইসব মুখ টুক থেকে মুছে, এখন কিন্তু ঘড়িতে বাজে 6:30, ঠিক আছে? যেহেতু আমি বললাম যে 6:30 নয়, 6:20 হবে, কারণ বৌদি আসতে আর বৌদির আইব্রোটা করতে আমার 10টা মিনিট তো সময়ের কাছাকাছি লেগেছে। এই 10টা মিনিট আমার যেহেতু হয়ে গেছে, তাই বৌদি চলে যাওয়ার পর আমি কিন্তু এটাও মুছে দিলাম। বন্ধুরা দেখো, আমার একটা ফোন এসেছিলো, আমি ফোনে কথা বলছিলাম আমার এক বান্ধবীর সঙ্গে, আর তার সাথে সাথে আমি তোমাদের সামনে ব্লিচটা স্পিকার করে দিয়েছিলাম, তার সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে দেখো ব্লিচটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর ব্লিচ। দেখো মুখের যে সাইডে দাগ ছোপ ছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে? একদমই ভালো ব্লিচ। আমি ভাবছি আরও একটা দুটো এই ব্লিচটা তুলে রাখবো,
আর দেখো, দেখতে পাচ্ছ তোমরা গালের অবস্থা আমার কী ছিল। তোমরা আমার সারাদিন তো ভিডিও দেখছো, মুখটার অবস্থা কী ছিল আর মুখটার অবস্থা কী হলো। আমার কেউ থাকলে, আমার বান্ধবীরা থাকলে আমি তাদেরকে দিয়ে একটু ম্যাসাজ করিয়ে নিতাম, কিন্তু যেহেতু নেই আর আমারও ভাল লাগছে না সারাদিন পরিশ্রম করার পর, সে কারণে আমি কী করলাম বলো তো, মুখটা একটু জল দিয়ে জাস্ট ধুয়ে নিয়ে একটু ভিটামিন ই ক্যাপসুল মুখে মেখে আর একটু সাথে ক্রিম দিয়ে, ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে ক্রিম দিয়ে মুখটা মুছে মুখটা একটুখানি নিজে নিজে হালকা ম্যাসাজ করে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো চলো এবার আমি দেখো মুখটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের আয়না দিয়ে দেখাচ্ছি কেন বলো তো, তোমরা যদি আয়না দিয়ে দেখো, এখানে যেহেতু এদিক ওদিক দুদিকেই আয়না আছে, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর ব্লিচ তো রুমাল দিয়ে ভালো করে জল দিয়ে না মুছলে কিন্তু হরহরানিটা যায় না, সেই কারণে আমি ভালো করে দুমগ জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তারপরেও কিন্তু হরহরানি ছিল, কিন্তু আমি ওই রুমালটা দিয়ে আর মুছিনি, ওটা নতুনই রুমাল, কাস্টমারদেরই করছি, কিন্তু না মুছে আমি আমার জামাটা দিয়েই মুছেছি। আর তোমাদের একটা কথা বলে দিই, এই জামাটা দিয়ে মুছছি বলে তোমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? কারণ এটা আমার কাঁচাই জামা, আর আমার এটা অভ্যাস যে এই সমস্তগুলো যা বাড়িতেও তাই হাত মোছা নাইটিতে অভ্যাস। আর এখন কিন্তু আমি এই জামাটা, শুকনো জামাটা দিয়ে, তোয়ালে আছে তবু রুমালও আছে, কিন্তু তবু বার করতে ইচ্ছা করলো না, এই জামাটা দিয়েই জাস্ট মুছে নিলাম। হ্যাঁ, জামাটা পরে যখন যাব অবশ্যই পাখার হাওয়াতে এবং এতে শুকিয়েই যাবে, ঠিক আছে? আমি যেতে যেতে এখনও 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ততক্ষণে আমার শুকিয়ে যাবে। আর এই দেখো, এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল, আর সাথে নেবো একটু ক্রিম। মুখটা আমার কতটা পরিষ্কার হয়েছে তোমরা বুঝতে পারছো। ব্লিচ কিন্তু আমি করি না, কিন্তু এইবারে আমি কিন্তু এই একটা দুটো মাঝে মধ্যে 2-3 মাস অন্তর একটা ব্লিচ করে নেব, ঠিক আছে? আর দেখো তোমরা, আর কোনো কথা বলছি না। আর ফোনেতেই এই দেখো, ফোনটা আমার উল্টে গেল, কেন বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিলাম, স্পিকারে কথা বলতে বলতে, তারপরে ও কিন্তু এখনও লাইনে আছে, যেটা আমি ওর সঙ্গেই কথা বলছি, আর ও আমাকে জিজ্ঞাসা করছিল তুই কী করছিস। তো তখন আমি ওকে এইটাই বলছিলাম, দেখ আমি একটুখানি মুখে ওই ব্লিচ করে একটু ক্যাপসুল দিয়ে আর একটুখানি ক্রিম দিয়ে, যেটা তোমাদের সঙ্গে এখন ভয়েস মেসেজ দিচ্ছি, সেটা কিন্তু আমি ওকেও বলছিলাম, ঠিক আছে? আর এই কথা বলতে বলতে আমার কিন্তু কাজটা হয়ে গেল, আর ওকেও বলছিলাম এই ভিটামিন ই ক্যাপসুল তোমাদের দেখিয়ে দিলাম, আর ক্রিমটা কি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার ওর সঙ্গে একটা হাসির কথা বলছিলাম, হাসির কথা বলতে বলতে ও এতে ছিল, লাইনে ছিল, ওর সঙ্গে স্পিকারে কথা বলতে বলতে আমি কাজও করছিলাম। আর আমার দেখো মুখের এই কালশিটে ছোপ দাগটা কতটা উঠে গেছে আমি নিজে সত্যি বুঝতে পারছি। সেদিনকে বুচুনকে করার পর যেন আমি বেশি করে বুঝেছি, আর কিন্তু বেশি ম্যাসাজ করলাম না, কারণ তখন সেই মুহূর্তে আমার আর কিছু করতে ইচ্ছা করছে না, জাস্ট মুখে মেখে রেখেছিলাম, আর একটু হালকা জ্বালা জ্বালা করে, সেই জন্য মুখে মেখে আর কিচ্ছু করিনি, জাস্ট বসে পড়েছিলাম এসিটা চালিয়ে। কারণ কেন বলো তো, সকাল থেকে যুদ্ধ চলছে তো, তারপর আর ভালো লাগছিল না, সেই কারণে মনে হচ্ছিল না, নিজের পেছনে এইটুকুই খেটেছি, মনে হচ্ছে অনেকটা খেটে নিয়েছি, তাই জন্য আমি আর কোনো কিছু করলাম না, জাস্ট একটু নিজে নিজে হাতে ম্যাসাজ করে নিলাম। এটা যদি একটা ক্রিম ম্যাসাজ এরপরে পড়তো তাহলে কিন্তু মুখটা বেশি ভালো হতো। বন্ধুরা, মুখটা তোমাদের কাছ থেকে দেখায়, এখানে দেখো একটা কালশিটে ভাব পড়ে গেছিলো, আমার কালো হয়ে গেছিলো, ঠিক আছে? সে কিন্তু অনেকটা কাটলো, কপালেও অনেকটা ট্যান পড়ে গেছিলো, সেটাও কাটলো, ঠিক আছে? আমি নিজে নিজেই একটু করে নিলাম। আর মুখটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি অবশ্য আবছা দেখছি, পরিষ্কার দেখতে পাচ্ছি না, কারণ আমি চশমা পরে নি, তাই জন্য। এই যে মুখটা অনেকটা পরিষ্কার হলো। আর একটু এসি চালিয়ে বসলাম, প্রচণ্ড গরম করছে, যেহেতু আমি ব্লিচটা খুব একটা পছন্দ করি না, ব্লিচটা করেছি ঠিক কথা, কিন্তু একটা অস্বস্তি হচ্ছে, ঠিক আছে? অস্বস্তি বলতে একটা স্মেল আছে না, স্মেলটা একটুখানি আমার মানে এক একজনের সহ্য হয় না, তো আমারও সহ্য হয় না, ঠিক আছে? চলো বন্ধুরা, এখন রাখি, বেরোনোর সময় আর কথা বলবো, এখন আর কোনো ভিডিও করার নেই। চলো, তোমরা দেখলি মুখে লাগিয়ে তো কাস্টমার করলাম, আর আর কি পরে পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, ব্লিচটা করেছি, মুখটা তোমরা দাঁড়াও খুলে দেখাই, মুখটা কতটা পরিষ্কার হয়েছে দেখো, এইসব জায়গা পুরো কালো পড়ে গেছিলো, সেগুলো অনেকটা পরিষ্কার হয়েছে, ঠিক আছে? মুখটা তোমরা আমার মুখটা সকালেও দেখেছো, দুপুরেও দেখেছো, আবার এখন দেখছো,
দেখে তোমরা বুঝতেই পারবে আমার কি পরিমাণে ট্যান রিমুভ হয়েছে, কি পরিমাণে মুখটা পরিষ্কার হয়েছে। ঠিক আছে, আর যাই হোক এখন একটু স্নান করব। ওদের আজকে ঢুকেছিও নতুন বীজের তলা দিয়ে, বেরিয়েছিও নতুন বীজের তলা দিয়ে, দুবারই আমার গায়ে জল পড়লো, বুঝেছো? প্রথমবার মাথায় পড়লো, পুরোনোটাতে বেশি পড়ে আর নতুনটাতেও পড়ছে। তো ওই প্রতিদিন এসে আমাকে চান করতেই হবে। তো চলো এখন আর কথা বাড়াবো না, এখন সোজা যাব বাথরুমে, স্নান করব। পুজো তো করেই গেছি, টেনশন ফ্রি। পুরো 9টায় পার্লার বন্ধ করেছি, বন্ধ করে তারপরে তোমার 9টার সময় বন্ধ করেছি, খুলেছি তো অত বেলায় 5টার পর খুলেছি। আর ওই জন্য টেনশনটা নেই যে পুজো করতে যেতে হবে, শুধু স্নান টান করে নিয়ে ঠাকুর ঘরে লাইট নিভিয়ে পাখা জ্বালিয়ে আসবো, তারপর খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কিনেছি। এই যে আমিও ভীষণ মানে উত্তেজিত হয়ে রয়েছি, মানে কি বলবো, কখন তোমাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন রাখি, চান টান করে আসি, পরে কথা বলছি। ও আর একটা ঘটনা ঘটেছে জানো, বৌদি ফোন করেছিল, বৌদিকে ফোন করেছিলাম, বৌদি তোকে পাঁচালি পাঁচালি ফোন ধরতে পারিনি। আর তারপর থেকে আমি মানে কথা বলতে বলতে বেরিয়ে এসেছি, সমস্ত গ্লোসেন ফ্লোসেন তুলে চার্জার যে নেবো, চার্জারটা নিতেই ভুলে গেছি। এখন যতক্ষণ না বসুন আসে, বসুনের ফোন থেকে একটু চার্জ দিয়ে দিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা সমস্ত কিছু করে খেয়ে দিয়ে পুরো কাজ কমপ্লিট করে মুখে নাইট ক্রিম মেখে, চুলটা ভিজে জানো তো, কিন্তু চুল ছেড়ে আমি তোমাদের দেখাতে পারবো না, আমি চুল ছেড়ে থাকতেই পারি। তো যাই হোক এখন চলে এসেছি, তার আগে তোমাদের দেখতে পাচ্ছি না ভালো করে, তার আগে দেখ একেবারে খাজানা নিয়ে চলে এসেছি। অনলাইন থেকে এতটাই শপিং করেছি, আর সেটা কিন্তু একদিনের না, অনেক দিনের শপিং একসঙ্গে হোল্ড করে রেখে 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 তারপরে আজকে শপিংটা করেছি। আর যতক্ষণ না তোমাদের সঙ্গে তুলে দেখাতে পারছি ততক্ষণ অবধি আমি কিন্তু শান্তি। ঠিক আছে, তো চলো চশমাটা পরে নিই, আর এটাকে একদম কাছি কাছি নিয়ে রেডি হয়ে এসেছি আমাদের দেখাবো বলে। এইবার আমার শান্তি হবে। চলো এটা এখন চলো সবার প্রথম দেখাই, আমার জন্য নিয়েছি দুটো ডেল্টা গাউন। ঠিক আছে, দেখতে পাচ্ছ দাঁড়াও, আমি দেখি হাতা দেওয়া আছে নাকি। আমার চিন্তায় পড়ে গেছে যে কালারটা কেমন হয়েছে তোমরা বলবে। হ্যাঁ, আর একটু কোমরে বেল্ট আছে, দেখো এরকম কোমরে বেল্ট আছে, বেল্ট দেওয়া থাকবে। এই একটা ওরা কাজ করছে, দেখি কেমন আছে বন্ধুরা, একদম আমার গায়ে ফিটিংস। ঠিক আছে,
একটা প্লাজো নিয়েছি, ঠিক আছে, একটা প্লাজো নিয়েছি কালো কালারে, একটা ওয়ান পিস নিয়েছি, অনেক বড় হবে, ঠিক আছে, পিচ কালারে, একটা ওয়ান পিস নিয়েছি, জিনিসটা একটা নিয়েছি। এগুলো কিন্তু দেখো তোমরা দেখো জিনিসগুলো কেমন হয়েছে বন্ধুরা বলবে। আর এগুলো সব আমি কিনে রেখেছি, একটু একটু করে কিনে রাখছি, কারণ আমার এবারে মানে কী বলবো, আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এখন, বর্তমান আর্থিক অবস্থা ভালো না। তো পুজোর সময় অত কোনো পুজো বলো জন্মদিন বলো একসঙ্গে অত টাকা বাদ দিতে পারবো না, কারণ আমার ফিক্সড মাইন্ডে কোনো কাজ করছি না, তো সেই জন্য অত রিস্ক নিচ্ছি না। তাই একটু একটু করে বাচ্চাগুলোকে তো আমার দিতেই হবে, বাচ্চাদের জন্য তো কিনতেই হবে, তাই একটু একটু করে ওদের জন্যই কিনে রাখছি, ঠিক আছে। কাজ যদি ছোটো হতে পারতাম পারতাম। আর আমি একটা টপ নিয়েছি দেখো, জিন্সের প্যান্টের সঙ্গে পরার জন্য, এই যে স্মোকি টপ, বড় হবে তাহলে, ঠিক আছে, তাহলে বড় হবে, এই যে, মানে আমার তো অভ্যাস নেই হিপ কভার অবধি না নিলে আমি জিন্সের প্যান্টটা করতে পারবো, ঠিক আছে। এই একটা নিয়েছি, একটু সুন্দর চুড়িদার নিয়েছি দেখো 3 পিসে বাটিকে, একটু বড় সাইজই আছে, মানে জলে পড়লে না এগুলো আমার সিল করে, জানো তো, না ঠিকই আছে গায়ের মাপে দেখো, এটার প্যান্টটা আর ওড়নাটা আমার এত ভালো লেগেছে, প্যান্ট পাটিয়ারি প্যান্ট, ঠিক আছে, প্যান্ট আর এটা হচ্ছে বাটিতে চুড়িদার অনেকদিন ধরে পরার খুব ইচ্ছা ছিল, তো এই চুড়িদারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। যদি বলো যে দামি জিনিস কিনেছি, তো দামি জিনিস এই একটা চুড়িদার নিয়েছি, পেটনে কালারে, পার্পেল কালার বলে, না পার্পেল বলে কি পেটনেটাকে মনে করতে পারছি না, পাকিস্তানি চুড়িদার, পাকিস্তান, এটাও 3 পিস, এটা কোনো বিয়ে বাড়ি টিবাড়িতে পড়ার জন্য একদম এ ক্লাস। কাছ থেকে দেখে আমাকে কেমন লাগছে, ভালোই লাগছে, আজকে বুঝে ভালোই লাগবে, যাই হোক। এটা একটা ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছিল, তো ব্ল্যাক কালারটা বললো এটা দিদি সোল্ড হয়ে গেছে, এই একটা কালার আছে তুমি নাও, আর এই হচ্ছে ব্যাপারটা। এই একটা দামি জিনিস, মানে দামি চুড়িদার,
অনেকদিন বাদে আমি আমার জন্য কিনলাম। আগে তো তোমরা তখন তো আমি ব্লগ করতাম না, তোমরা হয়তো জানো না যে আমি প্রচুর জিনিস আগে সেলে কিনতাম। তারপরে মানে কেনাকাটার এটা না আমার চিরকালই আছে, বুঝেছো? মানে মানে যবে থেকে নিজে রোজগার করে নিজে পয়সা রোজগার করেছি তবে তার কথা বলছি, ঠিক আছে? যখন ছিল না, মানে বাবা মা হাত খরচা দিত, মামারা দিত, তখন তো আর এইসব ছোটো অবস্থায় করতে পারিনি, কিন্তু বড় হয়ে যখন নিজে রোজগার করেছি তখন থেকে এই কেনাকাটার রথটা আবার আছে। একটু ধরে নিয়ে যাই তোমাদের দেখানোর জন্য। এইটা পুজোর সময়, এটা এখন ভাঙবো না, এটা কিনে রাখলাম, ঠিক কথা। এটা একদম একদম গায়ে ফিটিংস আমার, ঠিক আছে? এটা একদম পুজোর সময়, ঠিক আছে? চলো, এই হচ্ছে আমার কেনাকাটা। আর মেয়েদের এখন যদি কিছু দিই না, আমি মেয়েরা বলে কি টাকা দিয়ে দেবে, মানে আমি যদি কিছু পছন্দ করে কিনে দিই ওদের এখন আর ভালো লাগে না, ওরা বলে টাকা দিয়ে দেবে, মাম্মা টাকা দিয়ে দেবে। তো ওদের টাকাই দিয়ে দিই, সবাইকে এখন টাকাই দিয়ে দিই, কারোর জন্য কিছু কিনি। কিন্তু আমি তোদের মাসি, বলো, আমাদের এত মানে ভাই বোন না, যে আমরা কারোর কাছ থেকে কিছু পাইনি সেরকমভাবে। মামারা দিয়েছে, কিন্তু ওই পুজোতেই মামারা দিয়েছে, করেছি। অত জামা কাপড় আমরা ছোটোবেলা থেকে কোনোদিনই পাইনি। আমাদের ব্যাপারটা কী বলো তো, আমরাও যেমন, আমার মাও যেমন কাউকে দিতে পারিনি, আমাদের তরফ থেকেও আমাদেরকেও কেউ দেয়নি, মানে আমরা এই রবটা ছিলই না। কিন্তু সেই যে একটা আক্ষেপ না, যে আমি মাসি, আমাদের জন্মাতে দেখেছি ওদেরকে সারা বছর, মানে বুঝুন যত বছর বয়স বুঝুনের, ওরা কেউ একটা বারও বলতে পারবে না যে না মাম্মা আমাদের পুজো থেকে কিছু দেয়নি, ঠিক আছে? পুজো থেকে দেয়নি। আমি যবে থেকে রোজগার করছি তবে থেকে কিন্তু ওদেরকে আমি যত আমার যা ক্ষমতা, আমি সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু ওদেরকে দিই, প্রত্যেককে ওদেরকে দিই। কিন্তু দেখো ওদের তো আর আমি, আমার মেজদি আর আমার ভাই, ওদের তো এই তিনজনই আমরা আছি দেওয়ার জন্য। সেই জন্য ওরা সবসময় একটা মানে কী বলবো, আশা করে থাকে যে মাম্মা এটা দেবে, মাসিমণি এটা দেবে, পুজোর সময় এটা পাবো। ওদের কাছে একটা বিরাট আশা, যে আশাটা আমরা কোনোদিন করিনি। কারণ আমাদের মাসিদের বলো আর মামাদের বলো, সবাই আমরা এত ভাই বোন না, কেউ কাউকে দিয়ে কোলাতে পারিনি, ঠিক আছে? মানে পারেনি বলে কেউ কাউকে দেওয়ার রেয়াজটাও ছিল না। আর এইসব কেনাকাটা করেছি, তোমাদেরকে সবটাই দেখালাম। তো তোমরা আর আমার চ্যানেলটাকে, ও মা বলে দিলাম লাইক কমেন্ট, আসলে ভুল করে বলে ফেলেছি, এটা আমি কেটে দেবো, এটা কেটে দেওয়াই ভালো। তোর বাবা, তো যাই হোক, তোমাদের সবটাই দেখালাম। দীর্ঘদিন অপেক্ষা করে করে হোল্ডে রেখে অনেক দিন ধরে হোল্ডে থেকে ওর কাছেই জমা হতো। বিশ্বাস করো, আমার পয়সার জন্য আমি কিনতে পারিনি। আর আমাকে তো ওকে তাকে দিতেই হয়, মানে মেয়েগুলোর যখন জন্মদিন হয় ওরা একটা আশা করে থাকে যে মাম্মা মেয়ে একটা জিনিস দেবে, হ্যাঁ। তো সে কারণে ওদের জন্য কিনে রাখি। আমি জানি না পছন্দ হবে কি হবে না। তাহলে দেখো এটা ওটা নেমন্তন্ন তো আসেই, কোনো বাচ্চার আবার নেই, যদি পছন্দ না হয় না নেয়, তখন কোনো বাচ্চার জন্মদিন এলে আবার নেমন্তন্ন করলে দিয়ে দেবো তাকে, ঠিক আছে? তো চলো, আপাতত এইটুকু ভিডিওটা এখনকার মতো শেষ করলাম। সকলে খুব ভালো থেকে সুস্থ থাকো, আর আমাদেরকে ভালো থেকে তোমরা এই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে টাটা, গুড নাইট।